awarding local businesses for their outstanding role. বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025-এ লোকাল ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে এক্সেলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড অর্জন করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। The winner for the local category is Square Pharmaceuticals. প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবর্ষে এই অর্জন দিয়ে সম্মানিত হল স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। এ বিষয়ে আমরা জানতে চাই প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জনাব তপন চৌধুরীর কাছে। এই ধরনের স্বীকৃতি অবশ্যই শুধু স্কয়ার পরিবারের সদস্যবৃন্দাই নয়, কিন্তু এর পিছনে যে সমস্ত চিকিৎসক মহোদয় এবং আমাদের যারা কেমিস্ট ভাইরা জড়িত আছেন, যাদের কাজের ফলে আজকে স্কয়ার এই স্বীকৃতি পেয়েছে, তারা সবাই অত্যন্ত অনুপ্রাণিত হবেন। প্রত্যক্ষভাবে আমরা 0.5% পুরো ন্যাশনাল সাথে জিডিপিতে, আর যদি আমরা পরোক্ষভাবে চিন্তা করি 3.5%, প্রায় 2,500 কোটি টাকা, যেটা আমরা আগে যেটা বলেছি, এবং মোট রাজস্বের আমরা সেখানে 0.63%, সো উইচ ইজ ইটস ইনক্রিজিং, মানে আরও বৃদ্ধি পাচ্ছে। এতদিন আমরা স্বল্পোন্নত দেশ হিসাবে বা এলডিসি কান্ট্রি হিসাবে আমরা যে কোনো পেটেন্টের প্রোডাক্ট তৈরি করতে পারতাম লিগালি। তো যখন আমরা মধ্যম আয়ের দেশে আমরা যাব, স্ট্যাটাস যখন চেঞ্জ হবে, ইটস ট্রু একটা বড় চ্যালেঞ্জ আসবে। মানে আমাদের এত তাড়াহুড়াও হয়তো না করলেও চলতো, বাট এনিওয়ে সেই ধরনের প্রিপারেশন আমি ফার্মাসিউটিক্যাল সেক্টর বলতে পারি যে সেই প্রিপারেশনটা আমাদের নেওয়া আছে। সো ইমিডিয়েট তাৎক্ষণিক কোনো বড় ধরনের প্রতিবন্ধকতা আমাদেরকে ফেস করতে হবে না। আমরা শুধু বাংলাদেশের কথা কেন চিন্তা করছি, আমাদের যদি বাইরে বিনিয়োগ করার এই সুযোগটা থাকতো, তাহলে কিন্তু বেশ কিছু কোম্পানি আছে যারা সাকসেসফুল কোম্পানি, তারা করতে পারতো। যেমন এই মুহূর্তে আমাদের কেনিয়াতে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি বা ওষুধের কারখানা আমরা ভালো করছি। তো এইটা এখন আমাদের নিজস্ব বৈদেশিক মুদ্রায় থেকেই আমরা আরও অন্যান্য দেশেও করার আমাদের ইচ্ছা ছিল এবং এখনো আছে। তানজানিয়াতে এটা একটু একটা গ্রামের মধ্যে, তো হঠাৎ করে দোকানে ঘুরে আমি ওই শেলফ দেখতে দেখতে দেখি যে আমাদের একটা কফ সিরাপ ওখানে। সো আই ওয়াজ ভেরি হ্যাপি। তো আমি জিজ্ঞেস করলাম কেমন বিক্রি টিক্রি হয়, তো মহিলা খুব এক্সাইটেড ছিল, একটা ইয়াং অল্প বয়সের একটা মেয়ে ছিল দোকানে, সে খুব বলল না না অনেক বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, আমাদের তো দিন ফুরিয়ে যাচ্ছে, এখন যা কিছুই চিন্তা ভাবনা ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে, যে তারা কেমন পৃথিবীতে, তারা কেমন দেশে থাকবে, তাদের জন্য কি। আমরা যখনই কোনো পরিকল্পনা করা হয় আমাদের কোনো শিল্প কলকারখানা, আমরা বিল্ডিংয়ের ডিজাইনগুলো বা কারখানার ডিজাইনগুলো এমনভাবেই করা হয় যেন যতটা কম সম্ভব মানে এই প্রকৃতিকে বিনষ্ট করে সেই বিল্ডিংগুলো যেন তৈরি না হয়। ফাউন্ডার চেয়ারম্যান মিস্টার স্যামসন এইচ চৌধুরী, ওনার জন্ম শতবার্ষিকী, এই শতবর্ষে আমরা একটি বড় কাজে হাত দিয়েছি, যে আমরা একটা অনিতা স্যামসন ট্রাস্ট তৈরি করা হয়েছে, একটি মেডিকেল কলেজ, একটি নার্সিং কলেজ এবং একটি হাসপাতাল।
আমরা নিশ্চিত করতে চাই যেন সব ধরনের মানুষই হাসপাতালে যেতে পারেন এবং স্বল্প ব্যয়ে এবং তাদের চিকিৎসা সেখানে তারা পেতে পারেন, সেই ব্যবস্থাটি করা হচ্ছে।